হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি, কারণ অনেকদিন ধরে আমি অসুস্থ ছিলাম, সেভাবে ভিডিও কোনো কিছুই করে উঠিনি। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হেনা প্যাক ইউজ করি। তাহলে চলো দেখে নাও। প্রথমেই আমি চায়ের লিকার তৈরি করে নিই, সেজন্য চা পাতা গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়ে সেটা আমি অন্য বাটির মধ্যে ছেঁকে তুলে নিলাম। চায়ের লিকারটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি গোদরেজের নুপুর হেনা। তারপর আমি এখন দিচ্ছি কফি পাউডার। তোমরা যে কোনো কফি পাউডার বা যে কোনো হেনা দিয়েই এটা তৈরি করতে পারো। তারপর এখন মিক্সচারটা ভালোভাবে তৈরি করবো বলে আর একটু জল ঢেলে নিলাম, না হলে বেশি শুকনো শুকনো হয়ে যাচ্ছিল। এরপর আমি মিক্সচারটার মধ্যে নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্টর অয়েল একে একে ঢেলে নিয়ে তারপর পুরো মিক্সচারটা তৈরি করব। আরেকটা কথা বলে রাখি, আমি যখনই এই হেয়ার প্যাকটা বানাই তখনই আমি আমলা, রিঠা, শিকাকাই পাউডারটাও ইউজ করি, কিন্তু সেটা আমি ভিডিওর মধ্যে দেখালাম না, কারণ সেটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমলা, রিঠা, শিকাকাই পাউডার ছাড়া এখানে আমি বাকি যা যা জিনিস ইউজ করে দেখালাম হেনা প্যাকটার মধ্যে, সেগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তো মিক্সচারটা ভালোভাবে তৈরি করে নেওয়ার পর সারা রাত রেখে দিয়েছিলাম। এখন এটা চুলে অ্যাপ্লাই করার জন্য সম্পূর্ণ রেডি। আর হেনা প্যাকটা কিন্তু লাগানোর সময় মনে রাখতে হবে চুল যেন পরিষ্কার থাকে, মানে শ্যাম্পু করা চুলে সবসময় হেনা প্যাক ইউজ করবে, না হলে এটা লাগানোর কোনো মানেই হয় না, অথবা কোনো রেজাল্টই পাবে না তোমরা। তো আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম, সমস্ত যা জট ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন দুটো সেকশনে ভাগ করে নিয়ে এক সাইড খোপা করে নিচ্ছি, যাতে আরেক সাইডে হেনা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো আমি এখন সিথি করে নিয়ে পুরো স্ক্যাল্পে আমি হেনাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা কথা, তোমাদের যদি খুশকির প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা এই হেনা প্যাকটার মধ্যে টক দই, ডিমের সাদা অংশটা আর পাতিলেবুর রস দিতে পারো, তাতে ড্যান্ড্রাফ থেকে অনেকটাই রেহাই পাবে তোমরা। কিন্তু তোমরা দেখতেই পেয়েছো যে আমি সেগুলো ইউজ করিনি যখন হেনা প্যাকটা বানাচ্ছিলাম, কারণ সেগুলোর গন্ধ আমি ঠিক নিতে পারি না, কিন্তু তোমরা চাইলে ইউজ করতেই পারো। তো আমি পুরো স্ক্যাল্পে ছোট ছোট সেকশন করে হেনা প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি ডগাতেও অ্যাপ্লাই করেছিলাম, তাতে চুলে একটা ভালো কন্ডিশনারের কাজ করে। পুরো চুলে হেনা প্যাকটা লাগিয়ে নেওয়ার পর আমি রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টার মতন। তোমরা চাইলে 2 ঘন্টা রাখতে পারো, কিন্তু তার বেশি নয়। অনেকেই আছে যারা হেনা যেদিন অ্যাপ্লাই করে সেদিন শুধু জল দিয়েই চুলটাকে ধুয়ে নেয়, কিন্তু আমি শ্যাম্পু ইউজ করেছি যাতে হেনাটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায়। আর এই হচ্ছে তার রেজাল্ট। দেখতেই পাচ্ছ আমার চুলটা আগের থেকে অনেক বেশি হেলদি লাগছে আর অনেক বেশি সফট হয়ে গেছে চুলটা। তোমরা চাইলেও পুজোর আগে এরকম ভাবে হেনা প্যাক বানিয়ে চুলে ইউজ করে দেখতে পারো। তো আজকে আমি শেয়ার করলাম আমি কিভাবে হেনা প্যাক অ্যাপ্লাই করি। ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।